এ রাজ্যের মানুষ, এ রাজ্যের চাকরি যারা করতেন শিক্ষক, তারা চাকরিহারা, তাদের ভাতের হাঁড়ি বন্ধ হয়ে গিয়েছে। যারা হিন্দু থাকতেন তাদের বাড়ি ছাড়া হয়ে, গৃহ ছাড়া হয়ে, তাদের ছাদ উজাড় হয়ে গিয়েছে। সর্বহারা হয়ে এ রাজ্যের মানুষ কতদিন থাকবেন? এখন এই রাজ্যে যতদিন এই তৃণমূল সরকার থাকবে ততদিন কিন্তু একটা সমূহ বিপদ, খুব কনফিউশন, কেউ কিছু বুঝতে পারছে না এর পরে কি হবে। 3 তারিখে একটা নোটিফিকেশন এসেছিল, 3 তারিখে নোটিফিকেশনটা রাজ্য সরকারের কাছে এসেছিল যে এদের আবার পরীক্ষায় বসতে হবে। সেটি খুব গোপনে, কাউকে কিছু না জানিয়ে আমাদের শিক্ষামন্ত্রী, তার ক্যাবিনেট, আমাদের মুখ্যমন্ত্রী কাউকে জানাতে না দিয়ে শিক্ষকদের বলেছিল আপনারা যান, আপনারা স্বেচ্ছাশ্রম দিন, আপনারা স্কুলে যান, এই সমস্ত কথা বলা হয়েছিল। এগুলো না এক্ষুনি বললেন না স্টেট স্পন্সর টেরোরিজম, এগুলো টেররিফাই করা, এইগুলো তাদেরকে না জানিয়ে তারা বলছে যে আমরা কেন ভলেন্টারি কাজ করব, অথচ তাদের যাওয়াটাই নিয়ম, কারণ সেখানে সেই নোটিফিকেশনটা এসেছিল 3 তারিখে। তারপরে 7 তারিখে সব নাটক ইনডোরের, তারপরে আরো অনেক নাটক হয়ে গেল। কিন্তু এটাই যদি 3 তারিখেই বলে দিতেন রাজ্য সরকার শিক্ষকদের, তাহলে কিন্তু তারা আরেকটু পড়াশোনার সময় পেত। বেচারারা কিন্তু অনেক দিন তাদের নিজেদের সংসারে 3 বছর হয়ে গেল, তাদের নিজেদের বাচ্চা কাচ্চা আছে, নিজেদের নানা রকম সংসারের নানা রকম দায়িত্ব আছে। তখন যেভাবে এফর্ট দিয়ে বলে দিলেন স্বস্তি হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রী বললেন বাকিটা সলভ হয়ে যাবে, এখনো পর্যন্ত ওএমআর শিট দেখানো হচ্ছে না কেন? তাহলে তো চাল আর কাকড় আলাদা হয়ে যায় কেন? কিসের জন্য? একটাই কারণ, টাকা পয়সাগুলো খেয়ে বসে আছেন। কে খেয়েছে? শিক্ষার পুরো দপ্তর খেয়েছে। শিক্ষার দপ্তর পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরিয়েছে, কেন দেখানো হচ্ছে না? তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের